আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই চ্যানেলের ৬১তম পর্বে আজ আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মিশরের জনগণের মহান খোদার নামে এবং সেই খোদার নামে যিনি মিশর ও মিশরের জনগণকে সৃষ্টি করেছেন তার স্মরণে শুরু করছি। আপনাদের নিকটে আমি অশেষ কৃতজ্ঞ, কেননা আপনারা আমার দাওয়াত কবুল করে আজ এই মজলিসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আজ আমার এই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিকট হতে সাহায্য চাওয়া। আমাদের লক্ষ্য হচ্ছে দুর্ভিক্ষের ৭ বছরের উপায় অন্বেষণ করা। প্রকৃতপক্ষে যদি সত্যিই আপনাদের সাহায্য না পাওয়া যায় তবে এই ভয়াবহ দুর্ভিক্ষের মোকাবেলা করা সম্ভব নয়। আমি আপনাদেরকে সকল সত্য বলার সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এতে সন্দেহ নেই যে আমরা অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করে গম গুদামজাত করব, কিন্তু আমি আপনাদের কাছে চাইছি আপনাদের প্রয়োজনের অতিরিক্ত গম আপনারা বিনা মূল্যে মিশরের হুকুমতের কাছে জমা রাখবেন। রাজি আছেন? আমরা বুঝতে পারছি যে এটা একটা চালাকি। কেন আমাদের কষ্টের ফসল রাষ্ট্রের কোষাগারে দেব? শুনে রাখো, আমি আমার এক মুঠো গমও কাউকে দেব না। তুমি যদি বিনামূল্যে কাউকে গম দিতে, তুমিও আমাদের মতোই গরিব হয়ে যেতে, সম্পদশালী থাকতে না। আমি জানি রাষ্ট্রের উচিত গম দেবনের বিনিময়ে ক্রয় করা, কিন্তু এই বিশাল পরিমাণ অর্থ রাষ্ট্রের নেই। রাষ্ট্রের রয়েছে বিশাল জমি, তাই আমরা জমি বিনিময়ের মাধ্যমে আপনাদের কাছ থেকে গম ক্রয় করব। আজ আমি এসেছি আপনাদের সাথে পরামর্শ করতে। গুদাম ঘরগুলো কিভাবে বানাবো, শ্রমিক কিংবা মজুর, কারিগর কিংবা দায়িত্ব পালনকারী অথবা প্রতিনিধিকারী, তাদের বেতন ভাতা আমরা কোথা থেকে জোগাড় করব? আর যে সকল কৃষক নিজেদের জমিতে ফসল করবেন তাদের কাছ থেকে কোন হারে গম ক্রয় করব? আচ্ছা, তুমি বলো। এর আগে কোনো হুকুমতি সঞ্চয় ও জমা করেনি। মিশরের হুকুমতও কোনোদিন এই কথা ভেবে দেখেনি, কিন্তু সামনে যেহেতু একটি বড় বিপর্যয় আসছে, তাই সেই বিপর্যয় মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর এতে কোনো সন্দেহ নেই যে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আপনারা কি এতে রাজি আছেন যে এই মৃত্যু ও অভাব থেকে নিজেদেরকে নাজাত দিয়ে একে অপরের সাথে কাজ করতে? এটা তো বোঝাই যাচ্ছে নিজেদের নাজাতের জন্য তালাশের দরকার। আমরা তো সহযোগিতা করতে চাই, কিন্তু কিভাবে করব? আমি আপনাদেরকে সেই রাস্তা বলে দেব। আমি প্রথমে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কর। মিশরের অভিজাত ও ধনী সম্প্রদায় প্রতি বছর তাদের নিজেদের আয়ের একটি অংশ আয়কর হিসেবে মিশরের হুকুমতকে দিতে বাধ্য থাকেন। আমরা তাদের আয়কর কিছুটা মওকুফ করব, যারা তাদের আয়কর নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রদান করবেন, এবং যারা বিগত 4 বছরের আয়কর প্রদান করবেন তাদেরকে 2 বছরের আয়কর মওকুফ করে দেওয়া হবে। এবং কেউ যদি আগামী 7 বছরের কর অগ্রিম প্রদান করেন তবে পরবর্তী 14 বছরের কর তার মওকুফ হয়ে যাবে। আরে, এটা তো খুবই ভালো প্রস্তাব। আমরা 7 বছর পূর্বেই আমাদের সব আয়কর দিয়ে দেব। এটি তো আমাদের জন্য লাভজনক। 7 বছর আয়কর দিতে হবে না। হুকুমতের জন্য লাভজনক, এবং এটা দ্বারা মুশকিলও আসান হবে। আরেকটি পন্থা অবশ্য রয়েছে, ফেরাউন বা পূর্ববর্তী রাষ্ট্রনায়কদের পন্থা অবলম্বন করা। আর সেটা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে হামলা এবং সেখান থেকে লুণ্ঠনের মাধ্যমে গম ক্রয়ের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা। তবে সেক্ষেত্রে আপনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তার মানে কি দুর্ভিক্ষে ধ্বংস হওয়ার পূর্বেই আমরা কি নিজেদের যুদ্ধে জড়িয়ে ধ্বংস করে ফেলবো? খুবই ভালো কথা, আপনারা শান্ত হন। আমিও আপনাদের মতো যুদ্ধে জড়াতে চাই না। তাই যদি যুদ্ধে জড়াতে না চান তবে আপনাদের অবশ্যই উচিত হবে গম ক্রয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।
আপনার ও আপনার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের অবশ্যই উচিত আয়ের 1/5 রাষ্ট্রকে দেয়া। যদি 1/5 প্রদান করে যুদ্ধের হাত থেকে বাঁচা যায় তবে আমরা এতে অবশ্যই রাজি আছি। যুদ্ধ সবসময় মানুষের রক্তের বিনিময়ে রাজ্যের কোষাগার পূর্ণ করে। আমরা এই যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত ও পরিশ্রান্ত। দুরুদ আপনার দরুদ আপনার উপরে জনাব ইউজারশিপ। দুরুদ দরুদ আপনার আপনার উপরে উপরে জনাব জনাব ইউজারশিপ। ইউজারশিপ। দুরুদ আপনার উপরে জনাব ইউজারশিপ। ইউজারশিপ। ইউজারশিপ বাদশার জমিগুলো যদি কৃষকদের নামে বন্টন করে দেয় তাহলে সেটাই হবে ইবাদতখানার বিজয়ের প্রথম ধাপ আর আমাদের প্রথম সুযোগ। কিন্তু যে বিষয়টি ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে গম গুদামজাত করা। আমরা সাধারণত যে পরিমাণ গম সংগ্রহ করি তার চাইতেও বেশি সংগ্রহ করতে হবে। খুব দ্রুতই দেখতে পাবে যার কাছে অতিরিক্ত গমের ভাণ্ডার থাকবে মিশরের ভাগ্য তার হাতে লেখা থাকবে। তার মানে কি প্রধান খাদেম ইউজারশিপের গম সম্পর্কিত দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী বিশ্বাস করছেন? হ্যাঁ, দুইটি দলিলের কারণে বিশ্বাস করছি। প্রথমত, খোয়াবের ব্যাখ্যা ইউজারশিপ ছাড়া অন্য কেউ নির্ভুলভাবে তুলে ধরতে পারেনি। দ্বিতীয়ত, বিবেকবান মানুষ সতর্ক থাকে। আমরা আগামীকাল থেকে নিজেদের কয়েকজন প্রতিনিধি নিয়োগ করব গম ক্রয় করার জন্য। কাজটা খুব গোপনীয়ভাবে করতে হবে। যদি ইবাদতখানার গুদাম গমে ভরে ফেলা না হয় তাহলে ভবিষ্যতে কিভাবে ইবাদতখানার স্বাধীনতা হেফাজত করব এবং কিভাবে ইউজারশিপের সঙ্গে লড়াই করব? ইবাদতখানার যদি নিজেদেরই রুটি না থাকে তবে নিঃসন্দেহে ইউজারশিপের সামনে আমাদের মাথা অবনত করে থাকতে হবে। তুমি থাকো। একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি লোক খুঁজে বের করতে হবে। আমার জন্য একটি কাজ আঞ্জাম দিতে হবে। আদেশ শিরোধার্য। জানি এখন অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু আপনার কাছে ক্ষমা চাইছি। আমি একজন ভালো সহধর্মিণী ছিলাম না। এবং আপনার মর্যাদার মূল্যও বুঝিনি। কিন্তু আপনি সবসময় মহান ছিলেন। এখন এই জীবনের শেষ মুহূর্তে আমাকে ক্ষমা করুন। আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেবেন। তুমি আর আমি, আমরা দুজনেই ইউজারশিপের উপর জুলুম করেছি। আফসোস, যদি ইউজারশিপ এখানে থাকতো ক্ষমা চেয়ে নিতাম। কি এমন হতো যদি ইউজারশিপের খোদার উপর আনতাম?
এখন বুঝতে পারছি অনেক দেরি হয়ে গেছে। জনাব পুতিফারের রাজমহলের নিরাপত্তা সেনাপতি জনাব রুদামুন প্রবেশের অনুমতি চাইছে। আলী জনাব, একটা দুঃসংবাদ রয়েছে। মিশরের প্রধান সিপাহসালার আজিজে মিশর জনাব পুতিফার এই অবিনশ্বর পৃথিবী ত্যাগ করেছেন এবং পশ্চিমের পৃথিবীতে যাত্রা করেছেন। পুতিফার একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি মিশরের বাদশার খেদমতে অসংখ্য সময় ব্যয় করেছেন। তার ত্যাগ, কুদরত ও উৎসর্গের কাছে মিশর সবসময় ঋণী। আমাদের পক্ষ থেকে তার খানদান ও রাজমহলের সকলের প্রতি সমবেদনা রইল। আমরা তার পশ্চিমের দুনিয়ায় যাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। মিশরের ঐতিহ্যবাহী রীতিনীতি অনুযায়ী তোমার উচিত পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার উত্তরাধিকারী নির্বাচন করা। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমার সিদ্ধান্ত জানাবো। আমার দৃষ্টিতে হোরেন হোপ পুতিফারের স্থানে সর্বাধিক উপযুক্ত হবে। তার জন্য যথোপযুক্ত জায়গা নির্দিষ্ট করে রেখেছি। আজিজে মিশর পদ থেকে নিচু পদে তাকে মানায় না। আমার পালকি প্রস্তুত করতে বলো, অন্ত্যেষ্টিক্রিয়ায় যাব। দশ থলে। তার মানে 10,000 দেবন। এটা কিন্তু কম সম্পদ নয়। হ্যাঁ, কম নয়, তবে ইউজারশিপের জন্য আমি আরও অন্তত 10 গুণ বেশি চাই। এর চাইতে কম হলে অন্য কাউকে দিয়ে করান, আমাকে দিয়ে সম্ভব নয়। আলী জনাব, আলী জনাব, আলী জনাব অজ্ঞামোহরের জন্য একটা ভালো খবর এনেছি। পুতিফার মারা গেছে ঘন্টা খানেক পূর্বেই, আর ঘন্টা খানেক পরেই তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান। আপাতত একটু থামো। পূর্ব থেকেই আমি হত্যার বিরোধী ছিলাম, কিন্তু এখন আর পথ নেই। হত্যাই হচ্ছে সর্বশেষ পদক্ষেপ।
আজ পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়ায় আমেন হতেব অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করবে, এবং যদি ইউজারশিপ ব্যতীত অন্য কেউ হয় তবে সেটা ইউজারশিপের জন্য অপমানজনক হবে। এবং যদি ইউজারশিপ তার স্থানে নির্বাচিত হয় সেক্ষেত্রে আমাদের দৃঢ় চেতনার পদক্ষেপ এখনো বাকি আছে। ইউজারশিপকে অবশ্যই খতম করা উচিত। বাধ্য না হওয়া পর্যন্ত এই কাজ করা যাবে না। হে খোদার নবী, বাইরের দুনিয়ার খবর রাখেন। আলী জনাব পুতিফার দুনিয়া ত্যাগ করে পশ্চিমের জগতে চলে গেছেন। হ্যাঁ, পুতিফার মারা গেছেন? আজ শহরের গণ্যমান্য ব্যক্তিরা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন। খোদাবন্দ পুতিফারের উপর রহমত বর্ষণ করুক এবং ভুলগুলো ক্ষমা করে দিক। তিনি একজন ভালো লোক ছিলেন, আমি সত্যি তার কাছে ঋণী। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন। বিভিন্ন যুদ্ধে সে পুতিফারের ডান হাত ছিল। পরাজয় কি সে তা জানে না। সে তার বীরত্ব দিয়ে অনেক যুদ্ধের ভাগ্য পরিবর্তন করেছে। আমেন হতেবের উচিত পুতিফারের জায়গায় হোরেন হোপকে নির্বাচিত করা। তাহলে কবর বাড়ি যারা আমরা যাব 4 পুরুষ পরে আপনার আমার নাম কেউ বলবে না। চলে যখন যেতে হবে আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়, সাদাকায়ে জারিয়া বন্ধ হয় না। তার ভিতরে তিনটে আমল জারি হয় না, তার ভিতরে একটা নাম্বার সাদাকায়ে জারিয়া। এখন আমরা সাদাকা করব কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সাদাকার মেইন জায়গা হচ্ছে মসজিদ, মাদ্রাসা। চূড়ান্ত ময়দান হচ্ছে জিহাদের ময়দান। চূড়ান্ত ময়দান কোনটা? জিহাদের ময়দান। ইসলামী আন্দোলনের জন্য সশস্ত্র লড়াই হোক, অন্য যে কোনো পন্থাই হোক, যে সিচুয়েশনে যেই নিয়ম, যেই পদ্ধতি, যেভাবে মোকাবেলা করার জন্য যেই ধরনের অর্থ যতটুকু প্রয়োজন, এটা দেও বড় একটা সাদাকা। সবচেয়ে বড় সাদাকা এটাই। আর এটার ব্যাপারে কোরআনের ইঙ্গিত আসছে। তবে পৃথিবীর মধ্যে ইবাদতের জায়গা হচ্ছে দুইটা। কয়টা? মসজিদ আর মাদ্রাসা। মসজিদ আর, তো কথা বলেন, মসজিদ আর। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জায়গা কয়টা? দুইটা। মাদ্রাসায় পড়ে সন্ত্রাসী হয়েছে, ডাকাত হয়েছে, চোর হয়েছে। কয়জন আছে আপনাদের এলাকায়? আছে? কথা বলেন। হ্যাঁ, মানুষ মাত্রায় ভুল হয়তো হতে পারে,
সামান্য কিছু ভুল হতে পারে, কিন্তু বেশিরভাগ মাদ্রাসায় পড়লে ছেলেরা মেয়েরা ভালো হয়, বেশিরভাগ। কথা বলুন ঠিক কিনা? মানুষ ভুল হবে, ভুলের দেখতে হই নাই, তবে বেশিরভাগ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা বেশিরভাগ কি হয়? নাস্তিক হয়, বেশিরভাগ সাদাবাদী হয়, এরা উল্টা শিক্ষকদের উপরে অস্ত্র চালায়। কথা বলেন ঠিক কিনা? ওই ঐশী নামে মেয়ে তার বাপ তার মা বাপকে খুন করেছে কিনা? কথা বলেন। তাহলে পৃথিবীর মধ্যে দুইটি জায়গা হচ্ছে উৎকৃষ্ট ভালো জায়গা হচ্ছে, একটি হচ্ছে মাদ্রাসা আর একটি হচ্ছে মসজিদ। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা দুনিয়া থেকে জান্নাতের মধ্যে ঘর তৈরি করে আসো। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে জান্নাতের ভিতরে ঘর তৈরি করা যায় কয়টা আমল দিয়ে? দুইটা আমল। কয়টা আমল শিখিয়ে দিয়েছে আপনাদেরকে? কয়টা আমল? হয়তো এর আগে সারা জীবন শুনেছেন। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ হলো, কিন্তু আরেকটা আমলও আছে, সেই আমলটা করলে জান্নাতের মধ্যে প্রতিদিন তার জন্য একটা করে জান্নাত তৈরি হবে। সুবহানাল্লাহ বললেন। আরে এক একটা জান্নাতের ইট কিসের তৈরি জানেন? যেই স্বর্ণের পাহাড় নিয়ে সারা বিশ্বে 80টা পতাকা, 80টা রাষ্ট্র এক জায়গায় হবে, যুদ্ধ হবে, এই যুদ্ধে ম্যাক্সিমাম রাষ্ট্র থেকে আপনার কাছে 12,000 করে সৈন্য যাবে। এই যুদ্ধে আপনার হচ্ছে শতকরা 99% সৈনিক মারা যাবে, 1% যারা বেঁচে থাকবে তারাই হবে পৃথিবীর মধ্যে মুসলিম। এবং আজ আগামী বিশ্ব হচ্ছে মুসলিমদের বিশ্ব, আগামী বিজয় মুসলমানদের বিজয়, আগামী বিশ্ব মুসলমানদের বিশ্ব, আগামী সুপার পাওয়ার মুসলমানদের সুপার পাওয়ার, আগামী বিশ্ব পরিচালনার জন্য বিশ্বের মধ্যে আসছে মুসলমানরা। কথা বলুন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের মাথা খারাপ হয়ে যাচ্ছে গবেষণা করে, হাদিসের সাথে তারা মিল পেয়ে যাচ্ছে, এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। আমার ভাইয়ের, আমার বন্ধু আমার, সেই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উঠবে আল্লাহ নবী বর্ণনা করেছেন। সেখানে এখন বর্তমান সৈন্য যাওয়া শুরু হয়ে গেছে, সেটা কিভাবে দখল করা যায় আপনার দেশ থেকে হয়তো বা যেতে পারে, তার পরিকল্পনা চলছে। তাহলে আমি বলছিলাম জান্নাতের মধ্যে একটা ইট হবে স্বর্ণের, আর একটা হবে রৌপ্যের। কারণ সুবহানাল্লাহ, এই জান্নাতটা আমাদেরকে দিবেন, ওখানে আমরা খাবো, পেট ভরে খাবো, আমাদের কোনোদিন আর পায়খানা হবে না, প্রস্রাব হবে না, ঘুমের প্রয়োজন হবে না, ওযু করার প্রয়োজন হবে না, ইবাদত করার প্রয়োজন হবে না, শুধু সুখ আর শান্তি আর শান্তি। কারণ সুবহানাল্লাহ, এই জান্নাত প্রতিদিন একটা মানুষ জান্নাতের ভিতরে ঘর তৈরি করতে পারবে, প্রতিদিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি হবে। আপনি যদি মনে করেন হুজুর আমার একটা হলে তো যথেষ্ট, কি? কিন্তু না, একটা হলে যথেষ্ট কিভাবে? আপনি ঘরে গ্রামে একটা বাড়ি বানিয়েছেন, তারপরে দেখবেন যে আমার যদি শহরে একটা বাড়ি হতো। আকিজ মিয়ার ফ্যাক্টরি প্রথম সে কি করতো? প্রথম পায়ে ঘমর দিয়ে কি করতো? রাস্তায় ঘাটে আমি শুনেছি, আমাদের বাপ দাদারা গল্প করেছে যে রাস্তাঘাটে পায়ে ঘঙ্গর দিয়ে নেচে নেচে কি করতেন? হাদা নাকি বিড়ি নাকি বিক্রি করতো। তখন কি বিড়ি? আজিজ বিড়ি না আকিজ বিড়ি বিক্রি করতো। আর এখন তার ফ্যাক্টরি শুধু বাংলাদেশে নয়, ম্যাক্সিমাম রাষ্ট্রে তার ফ্যাক্টরি আছে। তারপরেও তার আশা এখনো পূরণ হয়নি। আল্লাহর নবী বলেছেন আদম সন্তানের একটা স্বর্ণ ভরা মাঠ দেব, তারপর আরেকটা কামনা করব, আরেকটা দিলে আরেকটা কামনা করবে। এর পেট শুধুমাত্র 3.5 হাত কবরে যাওয়া সাইজের পেট কেউ ভরাতে পারবে না। মানুষের আশা দুনিয়ায় যেমন পূরণ হচ্ছে না, সেখানে যাওয়ার পরে বলবো আরেকটা জান্নাত যদি হতো, আরেকটা জান্নাত হতো, আরো কামনা করবে। কারণ সুবহানাল্লাহ, কিন্তু প্রতিদিন সেখানে জান্নাত তৈরি করার সুযোগ আমাদেরকে দিয়েছেন কিনা? আল্লাহর নবী, কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দিয়েছেন, বুঝতে পারছেন কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, সে ব্যক্তি জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করলো। তার মানে এই নয় যে আপনাকে একটা মসজিদ তৈরি করে দিতে হবে, কি এরকম বলেছেন আল্লাহর নবী? মসজিদ নির্মাণের কাজে যে ব্যক্তি সহযোগিতা করলো, এটা মসজিদের উদ্যোগের মাহফিলটা, মসজিদের উদ্যোগে মাহফিলটা, যে ব্যক্তি মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করলো, সেই ব্যক্তি মসজিদ নির্মাণ করলো। কারণ সুবহানাল্লাহ, যেমন